আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সৌন্দর্য নূরকেও চোখের ইশারায় আসতে বলে এগিয়ে যায়। নূর বরাবরের মতো স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু খেতে গিয়ে লাগে আরেক বিপত্তি। সব ঠিকঠাকই ছিল, খাবার টেবিলে বসে নূর খাচ্ছে, মাঝে মাঝে ফাতিহার মুখেও তুলে দিচ্ছে। অপরদিকে সৌন্দর্যও একইভাবে নিজেও খাচ্ছে, ফাতিহার মুখেও তুলে দিচ্ছে। এর মধ্যে ফাতিহা নিজের আবদার নিয়ে বসে সৌন্দর্যকে নূরকে খাইয়ে দিতেই হবে, নূরকেও সৌন্দর্যকে খাইয়ে দিতে হবে। এরকম আবদার শুনে নূরের বলতে ইচ্ছে করলো, আর কত লজ্জায় ফেলবি মা, এসব আবদার কেউ করে? কিন্তু কিছুই পারল না। এবার সৌন্দর্য কোনো বাহানা দিয়ে বিষয়টা কাটাতে পারল না। ফাতিহা বলেছে খাইয়ে দিতেই হবে, মানে দিতেই হবে, কোনো বাহানা চলবে না। ফাতিহা নিজে ঠিক করে দেয় কে আগে খাইয়ে দেবে। সৌন্দর্য প্রথম নূরকে খাইয়ে দিয়ে তারপর নূর সৌন্দর্যকে। সৌন্দর্য হাতে লোকমা বানিয়ে নূরের মুখের সামনে ধরে। সৌন্দর্যকে দেখে মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, সে আগেও করেছে। নূর মুখ হা করছে না দেখে ফাতিহা হাত ধরে ধাক্কাতে থাকে। নূর ছোট্ট করে হা করে। সৌন্দর্য লোকমা নিয়েছে বড়, নূরের ছোট্ট করে হা করাতে কিছুতেই পুরোটা মুখে ঢুকবে না। সৌন্দর্য পুরো লোকমা ঠেসে মুখে ঢুকিয়ে দিয়ে বিশ্বজয়ের হাসি দেয়। এইদিকে এত বড় লোকমা যে নূরের চিবুতেও কষ্ট হচ্ছে, অনেক কষ্টে গেলে। এবার নূরের পালা। নূর লোকমা ধরে সৌন্দর্যের মুখের কাছে নিতেই সাথে সাথে সৌন্দর্য মুখে নিয়ে নেয়, কিন্তু সাথে ব্যথাও পায়। সৌন্দর্য আঙ্গুলে কামড় দিয়েছে। চোখ মুখ কুচকে সৌন্দর্যের দিকে তাকাতেই বলে, এত ছোট লোকমা তো মনে হয় ফাতিহার মুখেও লাগবে না। ভবিষ্যতে বড় বড় লোকমা দিবে আর নিজেও খাওয়ার জন্য তৈরি থাকবে। বলে চোখ মারে সৌন্দর্য। নূর মনে মনে বলে, শখ কত, ভবিষ্যতে তোকে আমি খাইয়ে দিব নাকি, অসভ্য পুরুষ মানুষ। ইসরাত সে যে ঘুমিয়েছে আর কোনো খবর নেই, এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। ইসরাতের মা আর বাবা একটা কাজে বের হয়েছে। বের হওয়ার আগে ইসরাতের মা কয়েকবার ডেকেছে, কিন্তু উঠেনি। শেষমেশ ধাক্কা দিতেই ঘুমো ঘুমো কণ্ঠে হু হু বলেছে। ইসরাতের মা ভেবেছে উঠেছে, তাই বলে যায় ওনারা একটু বের হচ্ছে, আসতে লেট হবে। দরজা লাগিয়ে যাচ্ছে, সাবধানে যেন থাকে। ইসরাতের ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। প্রথমে ভেবেছিল উঠবে না, পরক্ষণে মাথায় আসলো মা বাবাও হতে পারে। এখন গিয়ে না খুললে মা আজ হস্ত রাখবে না। তাড়াতাড়ি দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুললে বাইরে কে আছে না দেখে উল্টো ঘুরে যেতে যেতে বলে, এত তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ? কি এমন কাজ করতে গেলে শুনি? ইসরাত। ডাক শুনে ইসরাত থমকে দাঁড়ায়। কি হলো? ইসরাত ভুল শুনেছে ভেবে কানে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। ইসরাত, আমি ডাকছি তোমায়। না, ভুল শুনছে না, কিন্তু ওই লোকটি খানে কি করে কি ভাবতে ভাবতেই পেছনে ফিরে তাকায়। তালহা ইসরাতকে দেখে স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে, চোখে মুখের কি অবস্থা? ইসরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার দিকে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। কিছু সময়ের জন্য ওই ঘটনাটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল, এখন আবার কষ্ট শুরু হয়ে গেছে। এ কি হয়েছে তোমার? চোখে মুখের এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ? আপনি এখানে কি করছেন? তুমি আগে আমার কথার উত্তর দাও, তুমি কি অসুস্থ? বলতে বাধ্য নই আমি। তোমাকে আমি এক জায়গায় দেখা করতে বললাম, তুমি কি করলে? ওইখানে গিয়েও ফিরে এসেছো, তাও আমার সাথে দেখা না করে। এসবের মানে কি? ইসরাত তোতলাতে তোতলাতে বলে, আমাকে আপনি কোথায় দেখেছেন? তালহা দায়সারা ভাব নিয়ে বলে, আমিও বলতে বাধ্য নই। আজব লোক তো, এখানে কি করতে এসেছেন? কোনো দরকার কি? তাড়াতাড়ি বলে বিদায় হন। তোমার কি হয়েছে বলো তো? এরকম ভয়েসে কথা বলছো কেন? কিরকম ভাবে কথা বলবো আপনার সাথে? এখন কি আপনার থেকে নতুন করে কথা বলাও শিখতে হবে? তালহা চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে ঝগড়া করার মুডে আছো। আমি যার তার সাথে ঝগড়া করি না। ওকে, ফরগেট ইট। আমার প্রশ্নের উত্তর দাও, ওইখানে গিয়েও কেন আমার সাথে দেখা করলে না? বললাম না আমি আপনাকে বলতে বাধ্য নই। তালহার এবার রাগ উঠে যায়। ইসরাতের হাত শক্ত করে ধরে বলে, তুমি বলতে বাধ্য, আলবৎ বাধ্য। আমি তোমাকে ডেকেছি, তোমাকে বলতেই হবে। ইসরাত এক ঝটকায় তালহার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। খালি বাড়িতে একজন মেয়ে মানুষের হাত ধরা এসব কি ধরনের অসভ্যতা স্যার? ইসরাতের কথাই তালহা ভাষা হারিয়ে ফেলে। এ কোন ইসরাতকে দেখছে সে? কি হয়েছে?
কি তোমার ইস্যু? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি হয়েছে সেটা জেনে আপনার কি কাজ স্যার? নিজের কাজ করুন। শুধু শুধু আমার জন্য ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি ছাড়াও আপনার অনেক কিছু আছে ভাবার। বলেই ইসরাত অন্যদিকে তাকায়। তালহা কিছু না বলে এক দৃষ্টিতে কিছু সময় ইসরাতের দিকে তাকিয়েই রয়। হয়তো ইসরাতের মাঝে সেই পাগলামোগুলো খোঁজার চেষ্টা করছে। এই জীবনে অনেক মানুষকে দেখেছে তালহা বদলে যেতে, কিন্তু ইসরাতের বদলে যাওয়া আশা করেনি। এটা খুবই পীড়াদায়ক। বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। কিছু একটা ভেবেই নিজেকে সামলে নেয়। তারপর হাত বাড়িয়ে ইসরাতের মুখের সামনে পার্সটা ধরে। ইসরাত তাকিয়ে নিজের পার্সটা ছো মেরে নিয়ে নেয়। মাটিতে পড়েছিল। আমি কয়েকবার কল দেওয়ার পর রিং হয়েছে, কিন্তু কোথায় হচ্ছে বুঝতে পারছিলাম না। এরপর অন্য কেউ হয়তো কল দিয়েছে। তারপর দেখতে পাই এদিক ওদিক তাকিয়ে কাউকে না পেয়ে পার্সটা আসলে কার সেটা জানার জন্য খুলতে হয়েছে। তারপর জানতে পারি সেটা অন্য কারো না, সেটা তোমারই। এটাই দিতে এসেছিলাম, সাথে এটাও জানতে যে তুমি ওইখানে গিয়েও কেন দেখা না করে চলে এসেছো। কিন্তু তুমি তো ঠিক করে রেখেছো কিছু বলবে না আমাকে। আমি ইসরাত আর কিছু বলার আগে মায়ের কণ্ঠে নিজের নাম শুনে শুকনো ঢুকিল। হিরে কাম সেরেছে। তালহা স্যারকে খালি বাসায় ইসরাতের সাথে দেখে মা কেমন চোখে দেখে কে জানে। ইসরাত, তুই কার সাথে কথা বলছিস রে, দরজা খোলা রেখে? বলতে বলতে ইসরাতের মা আর বাবা এগিয়ে আসে। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে, মা দেখো, ইনি আমার কলেজের স্যার, তালহা স্যার। বলেই হাসার চেষ্টা করে। ইসরাতের মা তালহার দিকে তাকাতেই তালহা সালাম দেয়। ইসরাতের মা সালাম নিয়ে ইসরাতের দিকে তাকায়, যার মানে কলেজের স্যার হঠাৎ বাড়িতে। কিছু বলার আগেই নিজেই বলে, আসলে হয়েছে কি, সকালে আমি বের হয়েছিলাম না, আমার পার্স আর মোবাইল ফোনটা হারিয়ে গেছে। স্যার পেয়েছে, ওটাই দিতে এসেছে। ইসরাতের মা হাসার চেষ্টা করে বলে, হারিয়ে যাওয়া জিনিস কেন ফিরিয়ে আনতে গেলে বাবা? ভালোই তো হয়েছিল, মোবাইলটা হারিয়ে গিয়েছিল, আমার দোয়াটা কবুল হয়েছিল। তালহা কিছু না বুঝতে পেরেই জিজ্ঞেস করে, মানে আন্টি? ইসরাতের মা বলে, ও কিছু না বাবা, তা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ইসরাতের মাথায় গাঁটটা মেরে বলে, ওনাকে বসিয়ে কিছু খেতে না দিয়ে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, কিছু খাবার টাবার নিয়ে আয়। ইসরাত মাথা নাড়িয়ে চলে যায়। ইসরাতের মা তালহাকে নিয়ে সোফায় বসে। তালহা বুঝলো ইসরাত এমন ছটফটে স্বভাবটা তার মায়ের কাছ থেকেই পেয়েছে। মনে মনে খুব হাসি পেল এটা ভেবে মোবাইল যেন হারিয়ে যায় তার জন্য দোহা করছে বলে। ইসরাতের বাবা চুপচাপ বসে আছে, এদের কাণ্ড দেখছে চশমার ফাঁক দিয়ে। ইসরাত চা আর বিস্কুট এনে দেয়। তালহা নিতে না চাইলেও জোর করে দেয় ইসরাতের মা। তালহা মাত্র চা ফু দিয়ে মুখে নেবে, কিন্তু ইসরাতের মায়ের দিকে কথা শুনে বিষম খায়। বুঝলে বাবা, তুমি তো স্যার মানুষ, ভালো মন্দ বুঝো। বর্তমানে সবকিছু নিয়েই টেনশন থাকে। ভেবেছিলাম মেয়েকে পড়াশোনা শেষ করে। কিছু বলতে গিয়েও থেমে ইসরাতের দিকে তাকায়। ইসরাত তখন মায়ের দিকেই তাকিয়েছিল। উনি এক ধমক দিয়ে বলে, তুই এখানে বড়দের মাঝখানে কি করছিস? দেখছিস না আমরা বড়রা কথা বলছি? যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, ঘুমিয়ে চেহারার 12টা বাজিয়ে দিয়েছিস। ইসরাত মায়ের মতিগতি কিছুই বুঝল না, আর তালহার কাছাকাছি থাকতেও কষ্ট হচ্ছে, তাই সে ওখান থেকে চলে যায়। ইসরাতের মা এবার নড়ে চড়ে বসে বলে, ভেবেছিলাম পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিব, কিন্তু একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছি, বুঝলে? তাই আমি আর ইসরাতের বাবা দেখতে গিয়েছিলাম আজ। হচ্ছে কি? উনি স্যার মানুষ একটা উপকার করেছে, আর তুমি কি সব কথা শুরু করে দিলে বলো তো? ইসরাতের বাবা বলে, তো কি হয়েছে বাবা, তুমি কিছু মনে করেছো? তালহা এমন অস্বস্তিতে মনে হয় জীবনেও পড়েনি। পাখা ছাড়া সত্যি ঘাম বের হচ্ছে শরীর দিয়ে। গলা খাকারি দিয়ে বলে, কিন্তু আন্টি, এখন বিয়ে দেওয়া কি ঠিক হবে? ইসরাত তো পড়াশোনায় খুব ভালো, সামনে ওর ব্রাইট ফিউচার। ওরা বলেছে পড়াশোনা করাবে, বিয়ের পরও সমস্যা নেই। বলি ইসরাতের মা হাসি দেয়। তালহা আমতা আমতা করে জানতে চায়, ইসরাত কি এই বিয়েতে রাজি? মনে মনে তালহা কি উত্তর শুনতে চাচ্ছে সে নিজেও জানে না। ওর তো কোনো আপত্তি নেই, আমরা যা করি তাই আগেই জানিয়ে দিয়েছে।
এই কথা বলে ইসরাতের বাবার দিকে তাকিয়ে দেখে উনি কেমন করে তাকিয়ে আছে। ইসরাতের মা চোখ রাঙায়, তালহা চা রেখে হুট করে উঠে দাঁড়ায়। আমার জরুরি কাজ আছে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ইসরাতের বাবা তার মাকে বলে, মিথ্যা কেন বললে? ইসরাত এই বিয়েতে তো রাজি। বিয়ের কথায় জানতে পারলে কি কাণ্ডই ঘটায় দেখো এবার। তুমি চুপ থাকো, এত ভালো সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করব না। আর তাছাড়া ওর সমানের অনেকেরই বিয়ে হয়েছে, নূরেরও হয়েছে, ওর কেন হবে না? বলেই উনি চলে যায়। ইসরাতের বাবা বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সারাদিন সকলের সাথে অনেক মজা করেছে ফাতিহা। সৌন্দর্য আর নূরের সাথে ঘুরে বেরিয়েছে। রাতে 3 জন একসাথে ডিনার করেছে। রুমে ঢুকতেই ফাতিহা বিছানার উপর নাচতে নাচতে বলে, কি মজা কি মজা, আজ আমরা 3 জন একসাথে ঘুমাবো, ইয়ে! ফাতিহার কথা শুনে নূরের যেন মাথা ঘুরতে লাগলো। সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে আছে। মনের ভেতর কি চলছে কে জানে। এই আশায় আছে লোকটা কিছু বলবে, কিন্তু নূরকে অবাক করে দিয়ে সৌন্দর্য ও ফাতিহার কথাই সায় জানায়। ফাতিহাকে মাঝখান দিয়ে 2 জন 2 সাইডে শোয়, কিন্তু সকলকে অবাক করে দিয়ে ফাতিহা বলে সে এক সাইডে ঘুমাবে, মাঝখানে ঘুমালে তার দম বন্ধ হয়ে যাবে। নূর তো অবাক, বলে কি নিয়ে। নূর মানা করলে ফাতিহা কান্না জুড়ে দেয়। সৌন্দর্য তো ফাতিহার চোখের পানি দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না। নূরকে একটু গম্ভীর গলায় বলে, সমস্যা কি নূর? তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার মেয়েকে কাঁদাচ্ছ? আমার মেয়ে যা বলে তাই হবে। বাবা মেয়ে বিছানা ঠিক করে বালিশ বিছিয়ে দিচ্ছে। নূর শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সব গুছিয়ে নূরকে ডাক দেয় ফাতিহা। প্রথমে সৌন্দর্য, তারপর নূর আর তারপর ফাতিহা। নূর শোয়ার সাথে সাথে ফাতিহা ঝাপটে ধরে বুকে মুখ লুকিয়ে শুয়ে পড়ে। খালামণির কথা ভেবে হাসে। একটু আগেই তার তুর খালামণি ফোন দিয়ে এসব বুদ্ধি শিখিয়ে দিয়েছে। সে জানে না কেন তুর তাকে দিয়ে এসব করিয়েছে, শুধু খালামণি বলেছে আর সে করেছে। সৌন্দর্য শোয়ার সাথে সাথে নূরের পিঠে একটু ছোঁয়া লাগে, ব্যাস শুরু হয়ে যায় নূরের কাঁপাকাঁপি। সৌন্দর্য কিছু সময় নূরের পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কত তাপমাত্রার ভূমিকম্প হচ্ছে আল্লাহই জানে। আল্লাহ, এমন দুর্যোগ থেকে এই অসহায় বান্দাকে রক্ষা করো। সৌন্দর্যের কথা নূরের কানে যেতে ভুল হয় না। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিতে। অসভ্য সুন্দর মানুষ। সারাদিনে ক্লান্তিতে শোয়ার সাথে সাথে 2 চোখের পাতায় আপনা আপনি ঘুম নেমে আসে নূরের। এত সময় সৌন্দর্যের পাশে শুয়ে অস্বস্তি হলেও চোখের পাতায় ঘুম ভর করার সাথে সাথে যেন সকল জড়তা কর্পূরের মতো উড়ে গেছে। চোখে ঘুম ধরা দিলে আর কোনো কিছু মাথায় কাজ করে না, কিছু ভাবারও সময় পায় না নূর। ফাতিহাকে জড়িয়ে ধরে শোয়ার সাথে সাথে 2 চোখের পাতায় ঘুম নেমে আসে। মুহূর্তের মাঝে ঘুমিয়েও যায়। ফাতিহারও একই অবস্থা, ঘুমিয়ে গেছে। 2 মা মেয়ে গলা জড়িয়ে আরামসে ঘুম দিয়েছে। দিন দুনিয়ার কোনো খবর নেই। এদিকে ওদের পাশে যে একজন মনে মনে ছটফট করছে সেদিকে কারো খেয়াল নেই। সৌন্দর্য কিছুতেই 2 চোখের পাতা এক করতে পারছে না, ঘুম ধরা দিচ্ছে না চোখে। এতক্ষণ নূরের অস্বস্তি নিয়ে মজা করলেও এখন নিজেই সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে গেছে। কিছু সময় এপাশ ওপাশ করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। নূর আর ফাতিহার দিকে তাকিয়ে বারান্দায় চলে যায়। সৌন্দর্য ভেবেছিল গত রাতের মতো এবারও বারান্দায় ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু এখানে ঘুমের মতো পরিস্থিতি পেল না। বাইরে বৃষ্টি হচ্ছে হুট করে। বৃষ্টির পানি বারান্দায়ও এসে পড়েছে। বাতাসের সাথে বৃষ্টি বিষয়টা সৌন্দর্যের কাছে ভালোই লাগে। সৌন্দর্য শীতল পরিবেশ উপভোগ করতে করতে হুট করে মনে হলো 1 কাপ চা হলে কিন্তু মন্দ হতো না। আর সাথে যদি প্রিয় একজন থাকে তাহলে তো কথাই নেই। প্রিয়জন, সাথে ধোঁয়া ওঠা গরম চা আর বাইরের বৃষ্টির রাত। প্রিয়জন ভাবতে সৌন্দর্যের মনে হলো নূর। নূরের দিকে জানালার ফাঁক দিয়ে তাকায় সৌন্দর্য। 2 জন কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অনেকটা সময় সৌন্দর্য রাতের বৃষ্টি ভেজা প্রকৃতি বিলাস করে, খুব উপভোগ করছিল বিষয়টা। কিন্তু ধীরে ধীরে যেন বৃষ্টির গতি কমার বদলে বাড়তে থাকে। বৃষ্টির পানিতে সৌন্দর্য ভিজে যাচ্ছে, তার উপর ঠান্ডা বাতাস এসে শরীরে যেমন কাঁপন ধরিয়ে দিচ্ছে। সৌন্দর্যের শরীরে এখন শুধু নর্মাল একটা টি-শার্ট। এরকম ভাবে ভিজতে থাকলে জ্বর আসবে নিশ্চিত। তাই তাড়াতাড়ি বারান্দা থেকে রুমে এসে পড়ে। এবার সৌন্দর্যেরও ঘুম পেয়েছে। ভেবেছিল ফাতিহার এই পাশে ঘুমাবে, কিন্তু উপায় নেই, একটু জায়গা নেই এই পাশে। ওদের এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটাতে চায়নি সৌন্দর্য, তাই গিয়ে নূরের পাশেই শুয়ে পড়ে। সৌন্দর্য শোয়ার মিনিট 2-1 পরই নূর ঘুরে সৌন্দর্যকে ঝাপটে ধরে বুকে রেখে লুকায়।
আর ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এতক্ষণ কোথায় ছিলে? আমার শীত লাগছিল তো। আরো কি কি যেন বলে ঘুমিয়ে যায় নূর। সৌন্দর্য নূরের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তো শীত নিবারণের জন্য আমার বুকে মুখ লুকালে পরাণ, কিন্তু আমার ভেতরে যে তৃষ্ণা জেগেছে, মনে হচ্ছে ভেতরটা মরুভূমি হয়ে গেছে পরাণ। পিকনিক থেকে আসার 3 দিন হয়ে গেল। এদিকে ভার্সিটিতে যাওয়া অনেক দিন মিস দিয়েছে। এবার ভার্সিটি ঠিক মতো না গেলে পিছিয়ে যাবে। তাই নূর ঠিক করে নেয় আজ ভার্সিটিতে যাবে। ইসরাতের সাথেও কয়েকদিন ধরে যোগাযোগ হচ্ছে না। কি এমন কাজ নিয়ে বিজি কে জানে, যে ফোন তুলে কথা বলারও সময় পাচ্ছে না মেয়েটা। আজ শুধু দেখা হোক, সামনাসামনি ঠাঁটিয়ে একটা চড় লাগাবে বেয়াদবটাকে। আজ ভার্সিটিতে যাবে বলার জন্য কল দিয়েও পায় না, ফোন সুইচড অফ বলছে বারবার। নূর তাই নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে পড়ে। ইসরাতকে তার বাড়ি থেকে একেবারে নিয়ে তারপর ভার্সিটিতে যাবে। ইসরাতদের বাসায় আসতে ইসরাতের মা দরজা খুলে দেয়। নূরকে খুব পছন্দ করেন তিনি। নূর সালাম দিতে হাসি মুখে বলে, তুমি ইশরাতের রুমে যাও মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। না রে আন্টি, কিছু আনতে হবে না। আমি এখন কিছু খাবো না, আমার পেট ফুল আছে। মা জোর করে খাইয়ে দিয়েছে। তুমি বরং ইশরাতের খাবার দাও, তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে, নয়তো লেট হয়ে যাবে। কিন্তু কিছু একটা তো খাও মা। এখন কিছু খাবো না আন্টি, প্লিজ প্লিজ। আহা, আচ্ছা ঠিক আছে, পরের বার আসার আগে কখনো খেয়ে আসবে না, ঠিক আছে? নূর মুচকি হেসে বলে,